নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি বুঝে গেছো কি রান্না করব। তো এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা এবং কিছুটা চেরা কাঁচা লঙ্কা, তার সঙ্গে চালমগজ, পোস্ত, আর নিয়ে নিয়েছি এখানে কাজু বেটে নিয়েছি, ভালো করে নিয়ে নিয়েছি টক দই, আর নিয়ে নিয়েছি এখানে নারকেলের দুধ এবং একটু অল্প সামান্য দুধ। তো কী রান্না করতে চলেছি অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি আজকে রান্না করব। হ্যাঁ, আমার স্টাইলেই রান্না করব, অনেকে অনেক ভালো রান্না করতে পারো। তো চলো, এখানে সাদা তেলও নিয়ে নিয়েছি। তো কড়া গরম করে নিয়েছি, নিয়ে তেলটা দিয়ে নিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো আমাকে যারা ভালোবাসো অবশ্যই আমার ভিডিও দেখো, লাইক শেয়ার অবশ্যই করো। তো অনেক থ্যাংক ইউ। অনেকেই অনেক কমেন্ট করো, তাদের উত্তরগুলো আমি দিতে পারি না, সময় পেয়ে উঠি না, কিন্তু তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি অবশ্যই পড়ি। তো দেখো, আমি এখানে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো জাস্ট আমি সটে টাইপের করে নেবো, খুব একটা ভাজবো না। খুব একটা ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো দেখো, মাছগুলো এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা আমার বাড়ির তৈরি ঘি, যেটা আমি ফ্রিজে রাখি, যেহেতু নষ্ট যদি হয়ে যায়। তো ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, আর তার সঙ্গে দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি। আমি রসুন কুচি দিতে পছন্দ করি, কেউ যদি বাটাও দিতে পছন্দ করো দিতে পারো। তো দেখো, এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এবং পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে আসে। তো চলো ভেজে নিই। আর হ্যাঁ, অবশ্যই কে কেমনভাবে রান্না করো আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আর একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভাজা হওয়ার সময় নরম হয়ে যায়। তো কে কীভাবে রান্না করো অবশ্যই বলো আমাকে। আমি এইভাবেই রান্না করি, আমার বাড়ির লোক এইভাবেই পছন্দ করে। যে যেমনভাবে ভালোবাসো অবশ্যই সেইভাবেই করবে। তবে আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, খুব টেস্ট হয় খেতে। তো দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, কাজু, চালমগজ আর তোমার পোস্ত, সেটা দিয়ে দিলাম এবং একটু সামান্য নুন দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প সামান্য জল। এবার ভালো করে মশলাটা কষে নেবো। কষে নেওয়ার পর ভালোভাবে একটুখানি চিনিও দিয়ে দিলাম, যাতে মশলা থেকে কোনো তিতো ভাব না থাকে বা কোনো ভালো একটা কালার আসে। তো দেখো, দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও এখানে দিয়ে দিলাম। ভালো করে দইটাকে নেড়ে নেবো, কারণ যতক্ষণ না নাড়বো দইটা তাহলে কেটে যাবে। তো যতক্ষণ নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, যতটা যে যেমন পছন্দ করো সেরকম দেবে। জলটা দেওয়ার পর এতে আমি একে একে একটু ফুটে গেলে আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে একে একে চিংড়ি মাছ। তো দেখো, আমি হয়তো তেমন কিছু ভিডিও করতে পারি না, যতটুকু পারি নিজের মতন চেষ্টা করি, তোমরা সাপোর্টও করো। তো দেখো, চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 12 মিনিট মতন ফুটতে দেবো। দেখো, আমার 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে ফেলেছি। এবার এর মধ্যে যে দুধটা রেখেছিলাম, নারকেলের দুধ এবং নর্মাল দুধ, সেই দুধটা এখানে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। নেড়ে নিয়ে কিছুক্ষণ জাস্ট 5 মিনিট না, 2-3 মিনিট ফোটাবো। ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে সার্ভ করে দেবো। হেভি টেস্ট হয় খেতে, তোমরা চেষ্টা করো যে এইভাবে বানানো। আমি তো লাস্টে ঘি দিই না, আমি একবারে প্রথমেই ঘিটা দিয়ে দিই। দেখো, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো চলো, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা ফলো করতে কিন্তু ভুলো না। বাই বাই।